তো ধন্যবাদ গাইজ, সবাই কেমন আছেন? আমি চা বাগানের ছেলে নারায়ণগঞ্জে সুজিত। তো আজকে আজকে তো আমি যেহেতু নতুন পার্মানেন্ট হয়েছি 2024 সালে, তো অবশ্যই আমার একটু জায়গা দরকার। তো আজকে জায়গা দিবে, তো আমি যাচ্ছি। তা আমি আপনাদেরকে দেখাই, আপনার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এই ব্লগে সবাইকে নমস্কার। আর চা বাগানের ভাইগুলো দেখবেন, আর এরকম আপনারাও জায়গা করবেন। আমি দেখাচ্ছি, ওয়েট। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি। কাজ থেকে এসে শুনলাম যে এদিকে জায়গা দেওয়া হচ্ছে, যারা নতুন নতুন পার্মানেন্ট হচ্ছে ওদের জন্য জায়গা দেওয়া হচ্ছে। তো আর আমিও দেরি না করে গেলাম। ওইদিকে বাবু সাহেব সবাই গেছে, বাগানে পঞ্চায়েত অনেক মানুষই গেছে, যারা যারা নতুন পার্মানেন্ট হচ্ছে ওরা সবাই যাচ্ছে। তো আর আমি ভাবলাম দেরি না করে যাই, দেখি কি হয়। আমিও তো নতুন পার্মানেন্ট হয়েছি 2024 সালে, আমিও পার্মানেন্ট হয়েছি। আর যেতে যেতে দেখি ওখানে অনেক মানুষ, দেখি মানুষকে জায়গা ভাগ করে করে দিচ্ছে। আর আমিও ভাবলাম, হঠাৎ করে দেখি এটা আমার জায়গার সীমানা, হঠাৎ করে কখন আমার নাম ডাকে যে নিয়ে আমার জায়গার মাপ দিয়ে দিছে ওরা। তো আমি আর কিছু বললাম না, যখন জায়গার মাপ দিয়ে দিছে তো আর আমি আর রেডি। এখন আমি এখানে গাছপালা লাগাই, আমার জায়গা আমি ঠিক রাখবো। আর এদিকে অনেক মানুষের জায়গা দিচ্ছে, ওদের সাথে কথা বলছে বাবু সাহেব। আর আমি দেখছি আর ভিডিও একটা নিয়ে নিচ্ছি ছোট্ট করে, কারণ এটা জীবনের স্মৃতি হিসাবে রেখে দিলাম। কখন এই জায়গায় আমি আসবো তখন একটা ভিডিও করে আপনাদের দেখাবো। এখানে আমাকে জায়গা দেওয়া হয়েছে, জানি না কখন ঘর দিবে তার ঠিক নাই। জায়গাটা সুন্দর করতে হবে, জায়গার মাটি কাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরে নিজের ভিটা বানাইতে হবে। আর এটা আমাদের বাগানের চা শ্রমিকের জায়গা। আর এটা আমাদের একবারে লিখিতভাবে না হোক, তবে আমরা পার্মানেন্ট যেহেতু সবাইকে এরকম ভূমি অধিকার দিয়েছে বাগান থেকে। তো আমাদের বাগানের মালিক কতদিন আছে জানি না, তবে এরকম সুযোগ সুবিধা যেন সবসময় সব বাগানে পাওয়া যায়, এটাই আমি চাই। আর এদিকে অনেক মানুষের জায়গা দেওয়া শেষ অলরেডি। আর এদিকে আমার জায়গাটা আমি নিয়ে নিছি, অনেক ভালো লাগছে। কালকে থেকে কাজ শুরু করে দিব, আর সুন্দর করে কিছু একটা করব। দেখি বাগানে কখন জানি পার্মানেন্ট ঘর দিবে তারও ঠিক নাই, যে কে করতে হবে না কি। আর আমি তাদের কথা শুনছি আর দেখছি, দেখতে দেখতে অনেক সময় চলে যাচ্ছে। আমারও যে অনেক গরম লাগছে, খুব প্রচণ্ড গরম আজকে। অনেক রোদের তাপে মানুষ চলে যাচ্ছে, অনেক অনেক মানুষ। আর রোদের তাপে এখানে একটা ভিডিও নিলাম বন্ধুর সাথে, বন্ধুরও জায়গা দিছে, বন্ধু নতুন পার্মানেন্ট হয়েছে। তো বন্ধু অনেক ভালো লাগছে, ওর জায়গা দিছে আর আমারও জায়গা দিছে, আমাকে অনেক ভালো লাগছে। এখানে বাবু সাহেব সবাই আছে, এই যে আমাদের বড় বাবু সামনে। আমি ওর সামনে একটা ভিডিও নিলাম। বড় বাবু হয়তো আজকে আছে কালকে না থাকতে পারে, আর বড় বাবু এরকম সুযোগ সুবিধা করে দিচ্ছে, সুন্দরভাবে আমাদের জায়গা সবাইকে দিয়ে দিচ্ছে। আমিও ভালো লাগলো বিষয়টা, এরকম যেন সব বাগানে পায়, এরকম ভূমি অধিকার সবার যেন থাকে। বাগানে থাকলে তাদের সমস্যা কি, সবাই যেন এরকম সুযোগ সুবিধা পায়, আর সবাই যেন ভাগ করে সবাই চলতে পারে, এটাই। জানি না কি হবে, আজকে বাগানে সুন্দরভাবে চলছে, এরকম যাতে সুন্দর থাকে। আর ওই যে আমাদের বড় বাবু, ওনাকে অনেক ভালো মানুষ, আপনারা দেখে রাখেন। কখনো যদি আমাদের বাগানে আসেন তাইলে ঘুরে যাবেন। আর এখানে রাস্তার মাপ নিচ্ছে সবাই, রাস্তার মাপটা আগে আগে দিয়ে দিচ্ছে, কারণ রাস্তা নিয়ে অনেক সমস্যা হয়। তো ভালো লাগছে, রাস্তার মাপটা আগে আগে দিয়ে দিচ্ছে, তারপরে ভিটার জায়গা দিচ্ছে সবাইকে। আর মানুষ সবাই যার যে জায়গা দেখে দেখে নিয়ে নিচ্ছে, মানে যার সুবিধা যেখানে। তো আমি আর সুবিধা খুঁজি না, যেখানে দিছে ওখানে থাক। আমার এখন ঘর আছে, পরবর্তীতে যদি বানায় তাইলে হবে। আর এখানে অনেক মানুষের ঘর হয়ে গেছে, যে একা তো আর নাই, সবাই আছে, যার কারণে আমিও আছি। আর এখানে রাস্তার মাপ দিচ্ছে অনেক সুন্দরভাবে, 15 ফুট বলছে ওরা সবাই। তো ভালো হবে, 15 ফুট দিলে আর কি বড় একটা গাড়ি ঢুকতে পারবে। আর আমিও আছি তাদের সাথে একমত, সবাই যেহেতু একমত আমিও একমত। আর এখানে অনেক মানুষ আসছে, মেম্বার পঞ্চায়েত সব যেন এরকম সব বাগানে থাকে, এরকম পরিবেশটা সুন্দর থাকে। আর সব ডিসিশন যাতে একসাথে মিলেমিশে নেই, আর কাজটা যেন ভালো হয়। আশা করি সবাই মিলে ডিসিশন নিলে কাজটা কিন্তু ভালো হয়। আর দেখতে দেখতে অনেক সময় চলে গেল। আর এখন আমার ভিডিও শেষ পর্যায়ে, এটা শেষ সীমানা, রাস্তা শেষ সীমানা, ওইদিকে আর ঘর হবে না। তো আজকে সবাই চলে যাচ্ছে, আজকের জন্য এতটুকুই ছিল। আর আমি অনেক কথা বললাম, যদি আমার কোথায় ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তেমন কথা বলতে পারি না, আর হঠাৎ হঠাৎ ভিডিও করি, আর সময় পাই না ভিডিও করতে। আর সবাই দেখবেন ভিডিওটা, আর আমি বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।